আসসালামু আলাইকুম। আমরা আমাদের ছাগলের খামারের জন্য কি কি জাতের ঘাস রোপণ করেছিলাম এবং গ্রোথ কেমন এবং ঘাসগুলো কেমন হয়েছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা আমাদের ছাগলের খামারের জন্য যারা হাইব্রিড অন জার্মান এবং স্মার্ট নেপিয়ার ঘাসটা রোপণ করেছিলাম। ঘাসগুলো আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়েছে সময়ের ভিতরে। তো আমাদের ঘাসগুলোতে বর্ষার শুরুতে ছত্রাকজনিত রোগ দেখা দিয়েছিল। তো উপজেলা কৃষি অফিসারের পরামর্শে আমরা নাটিপা ব্যবহারের মাধ্যমে রোগটা দমন করা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই রোগটা দেখা দিলে ঘাসের পাতায় প্রথমে ফোঁটা ফোঁটা মতো দাগ হয়, পরবর্তীতে গাছের পাতাগুলো শুকায় যায় এবং খেতে পুরো গাছেই এই রোগটা আক্রমণ করে। প্রথমে এরকম গাছের পাতাগুলো এমন শুকিয়ে ফোঁটা ফোঁটা দাগ হবে, পরবর্তীতে শুকিয়ে যাবে, আস্তে আস্তে পুরো পাতাটাই শুকিয়ে যায়। তো আমাদের যে ঘাসগুলো রোপণ করেছিলাম এর ভিতরে যারা হাইব্রিড অন এবং স্মার্ট নেপিয়ার ঘাসটাই এই রোগটা আক্রমণ করেছে। জার্মান ঘাসে এই রোগের কোনো লক্ষণ বা জার্মান ঘাসে এই রোগটা আক্রমণ করেনি। তো কি কি কারণে এই রোগটা আক্রমণ করে? আবহাওয়া পরিবর্তনের কারণে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করলে, পটাশিয়াম সারের অভাবে, ঘাসের জমি যদি নিচু হয়, জলবদ্ধতার কারণে এর একটা হতে পারে। এবং প্রতিটি জাতের ঘাসের নির্দিষ্ট দূরত্ব আছে, যে কেমন দূরত্বে বসাতে হবে, সেই দূরত্বের থেকে কম দূরত্বে বসালে বা ঘন বসালে এর একটা আক্রমণ হতে পারে। এই যে ঘাসটা যেখান থেকে কাটিং আনা হয়, এনে জমিতে রোপণ করার পরে ওই ঘাসে যদি রোগ থাকে তাহলে এই রোগটা আর কি দেখা যায়। তো আমরা ধারণা করতেছি যে যেখান থেকে কাটিংগুলো কিনছি অনলাইনের মাধ্যমে, ওইখানে আর কি যে ঘাসে রোগটা ছিল আর কি। তো আর কি কি কারণে এই রোগটা আক্রমণ হয় আপনাদের জানা থাকলে আপনারা কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।